চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আনন্দ প্রকাশনের সামনে সঙ্গীতা দিদির সঙ্গে এবং তনয়া শ্রীমানির সঙ্গে, আমার প্রিয় বোন তনয়া শ্রীমানির সঙ্গে আছি। আজকে বইমেলার শেষ দিন, কেমন অনুভূতি হচ্ছে যদি একটু আমাদের দর্শকদেরকে জানানো যায়। নমস্কার। আজ ৪৯তম বইমেলার আন্তর্জাতিক বইমেলার আজকে অন্তিম ক্ষণ মানেই তো দুঃখের ব্যাপার সব সময়। তবে সবাইকে অনেকের সাথে দেখা হয়েছে, প্রত্যেক দিনই অলমোস্ট এসেছি বইমেলাতে, আর প্রত্যেকের সাথে দেখা হয়েছে। এই স্মৃতিটুকু যেন ভালো থাকে, আবার যার যার সাথে দেখা হয়েছে প্রত্যেকের সাথেই যেন আমি কামনা করি আবার ৫০তম যে আন্তর্জাতিক বইমেলা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর সবার সাথে যেন ঠিক যতজনের সাথে দেখা হয়েছে, এখানে উপস্থিত যত মানুষ আছে প্রত্যেকের সাথেই যেন সামনের বছর আবার দেখা হয়। আর সবার জন্যই আমি শুভ কামনা করছি। প্রজ্ঞাকেও তার সাথে সামনের বছর ওকে আরও বেশি করে পাবো এই আশা রাখি। হ্যাঁ, আমরা আরও বেশি করে সঙ্গীতার দিকে আলো পত্রিকা নিউজ চ্যানেলের সঙ্গে জড়িয়ে নেব। এবার তনয়া শ্রীমানি, কেমন লাগছে? কতদিন আসা হয়েছে বইমেলায়? আমার আজকে চতুর্থবার আসা হলো। আচ্ছা, মানে ৪৯তম আন্তর্জাতিক বইমেলায় আজকে আমি চতুর্থবার এলাম। এর আগে আরও ৩বার আমি এসেছিলাম। আমার ভীষণ ভালো লাগে বইমেলা। আর বইমেলাতে বই কিনতে হবে সকলকে। আমরা সবাই বই লিখি, আমরা নিজেরাও সকলের বই পড়ি, তাই আমরা আশা করব সবাই বই কিনবেন, সবাই বই পড়বেন। এটার নাম মেলা। এবারে বইমেলায় প্রচুর ভিড় হয়েছে, তবে আমি একটু আশাহত, কারণ যে পরিমাণ ভিড় হচ্ছে সেই পরিমাণ ক্রেতা কিন্তু কম। তো আশা করি সবাই বই কিনবেন। বইগুলো দেখুন, বিভিন্ন লেখকদের বই প্রকাশিত হয়েছে, বিভিন্ন রকমের বই প্রকাশিত হয়েছে, বিভিন্ন স্বাদের বই প্রকাশিত হয়েছে। আশা করি সকলেরই কোনো না কোনো বই ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আশা নিয়ে আমরা সবাই আগামী দিনের পথগুলো এগিয়ে যাব। মধুর এবং বেদনার দুটোই স্মৃতি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিনগুলো, এটাই আশা রাখি সবার জন্য। কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে, আন্তর্জাতিক ৪৯তম বইমেলা প্রাঙ্গণে আমরা কবি কৌশিক গাঙ্গুলির কোনো কথা, খুব ভালো বইমেলা। খুব ভালো বইমেলা। দাদা, আপনার কেমন? সমাপ্তিতে এসে খুব আনন্দ লাগছে। হ্যাঁ, বহু মানুষ আজকে সবচেয়ে বেশি মানুষ দেখছে, আজকেই বেশি দেখছি। হ্যাঁ, আজকে মানুষ ভেবেছে যে শেষ দিন আমরা মিস করব না, তার জন্যই আজকে দিনটা কাজে রেখে দিয়েও মানুষজন এসেছে। বইমেলায় এসছে। হ্যাঁ হ্যাঁ, সকলকেই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।